ভোট এগিয়ে আসছে, রাজনৈতিক তরজাও বাড়ছে। তৃণমূলের গোষ্ঠীকন্দল ভাতারে শীতবস্ত্র বিতরণে বিধায়ককে লুঠের আখ্যা। অভিযোগ সক্রিয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বর্ধমানের ভাতারে। শীতবস্ত্র বিতরণে বিধায়ককে এবার লুঠের আখ্যা দেওয়া হলো। অভিযোগ সক্রিয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনায় বর্ধমানের ভাতারে এই ছবি। একবার কি বক্তব্য শোনাবো। তাকে নিয়ে 2021 সালে যে ভদ্র ব্যক্তিকে আপনারা জানেন সকলে ভোট দিয়েছেন, তার দ্বারা আমরা কি পেলাম? প্রতিহিংসার আগুনে আমাদের তোলে ঠাই করে দিয়েছে গত 5 বছর। এখানে কোনো অনুষ্ঠানই হয় নাই, কিন্তু দোষ নাই যাদেরকে নিয়ে বড় করেছিল তারা ভুল বুঝতে পেরেছে। রাজকৃষ্ণ ব্যানার্জি দীর্ঘদিনের সাথে কোনোদিন বিভিন্ন দল করে নাই, কংগ্রেস ঘরানার ছেলে, তাকে নিয়ে খেলা করেছে মান গোবিন্দ অধিকারী। এটার মধ্যে সরিয়ে দেওয়ার দরকার আছে। সে স্বীকার করছে ওর সঙ্গে যে দাদা ভুল করেছে, সেই ভুলের ক্ষমা আমরাই করে দিয়েছি। বর্তমানে ফাঁকার লোক নেতৃত্ব ক্ষমা করেছে, তা মান গোবিন্দ অধিকারীর ক্ষমা নয়। প্রতিহিংসা করার রাজনীতিতে মান গোবিন্দ অধিকারী বিশ্বাসী, তিনি বড়মালি হাজরা তাকে মানুষ করেছে, সর্বে সর্বা করলেন। সেই বড়মাল হাজরা আজকে বুকে ছড়ি মেরেছে ওই মান গোবিন্দ অধিকারী। দলেরই একজন কর্মী, তৃণমূল কর্মী, তিনি শীতবস্ত্র বিতরণের যেখানে বিধায়ককে উপস্থিত এবং বিধায়ককে লুটেরা আখ্যা। এই নিয়ে তৃণমূলের গোষ্ঠীকন্দল সামনে আসছে বর্ধমানের ভাতারে। গোটা ঘটনা এলাকায় শোরগোল তো রয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারাও গোটা বিষয়টিকে নানাভাবে ব্যাখ্যার চেষ্টা করছে। টেলিফোন লাইনে রয়েছেন রাজেশ খান, আমাদের প্রতিনিধি। রাজেশ, কন্দল কোন জায়গায় পৌঁছেছে? একজন দলেরই কর্মী বিধায়ককে লুটেরা বলছেন। একদমই, এবং তোমাকে বলে রাখি যে ভাতারে প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা এবং বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারীর যে দুই অনুগামী, সেই অনুগামীর মধ্যে কিন্তু এই কোন্দল এবং প্রায় এই ধরনের ঘটনা ঘটে। এবং এক্ষেত্রেও যেটা দেখা গেল যে ভাতারে ঠিক বড়বেলুন এলাকায় স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে শীতবস্ত্রের অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠান মঞ্চ থেকে একবারে দলের যিনি বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারী, তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এবং এক প্রকার তাকে লুটেরা পর্যন্ত বলতে শোনা গেল সক্রিয় তৃণমূল কর্মীকে। এবং প্রকাশ্য সভা থেকে তিনি দাবি করেন যে বিধায়ক তাদের কাউকেই পাত্তা দেন না এবং তিনি বিডিও অফিসেই বসে থাকেন এবং বিডিও অফিস থেকে কোটি কোটি টাকা তিনি লুট করছেন বলে একবারে সরাসরি অভিযোগ করেন। এবং এই যে অভিযোগ একবারে তৃণমূলের মঞ্চ থেকেই তৃণমূলের সক্রিয় কর্মীর গলায় তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসছে, সেই অভিযোগকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে। বিজেপি এই নিয়ে সুর চড়িয়েছে এবং বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সেটাই শুনবো। রাজেশ, ধন্যবাদ জানাবো, কারণ এই গোটা ঘটনায় তৃণমূল বিজেপিও সুর চড়িয়েছে। কি বক্তব্য আসছে শুনবো। দলের একজন কর্মী কিছু আপত্তিকর বিরূপ মন্তব্য প্রকাশ্যে করেছেন। বিধায়ক সম্পর্কে কোনো রকমের দুর্নীতির অভিযোগ দলের কাছে নেই। তিনি মানুষের সঙ্গে থাকেন, মাটির কাছাকাছি থাকেন বলেই আমরা জানি। আরও কোনো বক্তব্য থাকতেই পারে, সেটা দলীয় পরিসরেই জানানো উচিত। প্রকাশ্যে এইভাবে বিধায়ক বা কোনো নেতৃত্ব সম্পর্কে মন্তব্য করাটা শৃঙ্খলা ভঙ্গের কাজ। মূল কংগ্রেস এই শৃঙ্খলা ভঙ্গকে বরদাস্ত করে না। দলীয় স্তরে আমরা খোঁজখবর নেব, উপযুক্ত পদক্ষেপ করবে। তৃণমূল মানেই গোষ্ঠীকন্দল, তৃণমূল মানেই দুর্নীতি, তৃণমূল মানেই ক্রিমিনালদের দ্বারা গঠিত রাজনৈতিক দল। উনি অভিযোগ করছেন, তার অভিযোগ সম্পূর্ণরূপে সত্য, আর উনি অভিযোগ করছেন কারণ উনি কাটমানি পাননি।